ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। শ্রী রামকৃষ্ণের কথার উত্তরে চুনিলাল বলছেন, মাস্টারের নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম ওর পোড়ো, নারায়ণ, বল্টু, পূর্ণ, তেজচন্দ্র এরা সব ওর পোড়ো। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ, তাদের কথা কে বিশ্বাস করবে? এই সকল কথাবার্তা হইতেছে। এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌর বর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন। তাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ, নারায়ণ দৃষ্টে, কে খবর দিলে? মাস্টারই দেখছি সব সারলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রোসো, চুপচাপ করে থাকো। মাস্টারের নামে একে বদনাম উঠেছে। অন্নচিন্তা চমৎকারা, ব্রাহ্মণের প্রতিগ্রহ করার ফল। আবার নরেন্দ্রের কথা পড়িল। একজন ভক্ত, এখন তত আসেন না কেন? শ্রীরামকৃষ্ণ, অন্নচিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। সকলের হাস্য। বলরাম, শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়। সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত, তার অফিসওয়ালার নাম তারাপদ। বলরাম হাসিতে হাসিতে, বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। শ্রীরামকৃষ্ণ, বামুনদের ওসব কথা শুনো না, তাদের তো জানো, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো। সকলের হাস্য। অন্নদাকে আমি জানি ভালো লোক। ভক্ত সঙ্গে ভজনানন্দে ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় এক ঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জকাননচারী, মাধব মনমোহন মোহন মুরলীধারী, হরিবোল 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 মন আমার, ব্রজকিশোর কালীয়হর কাতর ভয়ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদিরঞ্জন, গোবর্ধন ধারণ বনকুসুমভূষণ, দামোদর কংসদর্পহারী, শ্যামরাসবিহারী, হরিবোল ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আহা, বেশ গানটি, তুমি কি সব গান বেঁধেছ? একজন ভক্ত, হ্যাঁ, উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, এই গানটি খুব উতরেছে। গায়কের প্রতি, নিতাইয়ের গান গাইতে পারো? আবার গান হইল। শ্রী গৌরাঙ্গেরও গান হইল। কার ভাবে গৌর বেশে মজা লেহে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান, থাকবে না আর কুলমান। মন মজালে গৌর হে, ব্রজ মাঝে রাখাল সাজে চড়ালে গোধন, ধরলে করে মোহন বাসি মজল গোপীর মন, ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন,
মনের দায়ে ধরে গোপীর পায়, ভেসে গেল চাঁদ বয়ান, মন মজালে গৌর হে। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিসফিস করে মাপ চাইছেন। গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইছে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্যবদনে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো কি, ইনি গিরিশ। তোমার চেয়ে সুরেশ হাসিতে হাসিতে, আজ্ঞা হা, আমার বড় দাদা। সকলের হাস্য। গিরিশ ঠাকুরের প্রতি, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। শ্রীরামকৃষ্ণ, মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্রটাস্ত্র দেখেছে, শুনেছে, খুব আধার। মাস্টারের প্রতি, কেমন গা? মাস্টার, আজ্ঞে হাঁ। গিরিশ, কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে নেবার পর আর বই শাস্ত্রে কী দরকার? তখন নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুমবাড়ি তত্ত্ব করতে হবে। কী কী জিনিস লেখা ছিল। জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ করতে আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা এই, 5 সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরও কত কী। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয়ে না জানা যায়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা ভাবে, কিন্তু খবর সব জেনে নিয়ে নিজে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যদি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে পরবর্তী পর্বগুলি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদং ত্যাগি সব্যনিত্য পাবনং হৃপঙ্কজং ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।